এই দেশের মানুষ লুঙ্গি পরে হাতে রাইফেল নিতে পারে। জামাতে ইসলামের প্রধান তার যে সরকারি বাড়ি, সেই বাড়ির চারিদিকে চিত্র প্রদর্শনী করলেন। সেই চিত্র প্রদর্শনী ৭১ থেকে শুরু করে জুলাই, সেইখানে দেশের যিনি সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার কোনো ছবি নেই। পরে অনেক তারা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমরা তাদের ছবির প্রকৃতি দেখলে পরে, এবং সেখানে ৭ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমানের, সেইটা তারা দিচ্ছেন। তো এটাই বোঝা যায় যে তাদের অন্তরের মধ্যে কি কাহিনী তারা লিপিবদ্ধ করছে, কি লিপিবদ্ধ করে রেখেছেন, কি কাহিনী। আস্তে আস্তে বন্ধুরা আমার, শুধু তাই নয়, তাদের একটি ছাত্র সংগঠন আছে। আপনারা জানেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭১-কে দাঁড়িপাল্লা আঁকিয়েছে, ৭১-কে হালকা করে দেখাচ্ছে। ৭১-এর পাল্লাটা উপরে উঠে গেছে, আর জুলাইয়ের পাল্লাটা নিচে নেমে গেছে, ওজনে ভারী। এগুলা খুবই উদ্দেশ্য করে ধরেন, এগুলো খুবই চক্রান্ত। ৭১ আমাদের কাছে গৌরবদীপ্ত। আমরা ৭১-এর সেই উজ্জ্বল প্রজ্জ্বল, সেই সময়ে যে জ্বলন্ত স্বাধীনতার আকাঙ্ক্ষা, তার সন্তান আমরা। সেই পথ ধরে আবার যখন অধিকার সংকুচিত হয়েছে, আবার যখন কথা বলার অধিকার কেড়ে নিয়েছে ফ্যাসিস্টরা, তার জন্য জুলাই একটি মহাবিপ্লব তৈরি হয়েছিল। এটা ৭১-এর চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানরা তাদের ক্লাসরুম থেকে বেরিয়ে, তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে রাজপথে নেমে ভয়ঙ্কর রক্ত পিপাসু এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং আজকে যারা ফ্যাসিবাদের উপাসনা করছেন, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, আপনাদেরও বলে রাখি, আপনাদেরও মানুষ চিনে। আপনারা ৭১-কে ছোট করবেন, আন্ডার এস্টিমেট করবেন, সেইটা হবে না। ৭১-এর পথ ধরেই ৯০, ৭১-এর পথ ধরেই জুলাই। কারণ সেই চেতনা আছে যে এই দেশের মানুষ লুঙ্গি পরে হাতে রাইফেল নিতে পারে। এদেশের মানুষ স্ট্যান্ড গান নিয়ে নদীর সাঁতরে শত্রুর শিবিরে হানা দিতে পারে।